দখলদারিতে ছাত্র রাজনীতি, এই জিনিসটা না বাংলাদেশে এসে পুরো জগাখিচুড়ি হয়ে গেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে দখলদারিতে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাদেও, দখলদারিতে ছাত্র রাজনীতি বাদেও ছাত্র রাজনীতি করা যায়, এইটা মনে হয় বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে কারোরই মাথায় ঢোকে না। কারণ বিশ্ববিদ্যালয় বা কলেজ লেভেলের যে ছাত্র রাজনীতি, এটা হতে হয় ছাত্র সংসদ ভিত্তিক। এখানে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চলে না। এখানে শুধু রাজনীতি চলে যে চলো রুম দখল করি, চলো হল দখল করি, চলো পলিটিক্যাল ফ্লোর বানাই, পলিটিক্যাল রুম বানাই, আমরা সেক্রেটারি ব্লক বানাই, প্রেসিডেন্ট ব্লক বানাই। বাংলাদেশের যে এই যে নোংরা একটা সংস্কৃতি চলে আসছে বছরের পরে বছর, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে বা ছাত্রলীগ চলে গিয়েছে তার মানে এরকম না যে এই যে রাজনীতির যে নোংরা খেলাটা, এটা হচ্ছে পুরোপুরি নির্মূল হয়ে গেছে। এটা কিন্তু হয়নি। আর কবে হবে এইটা আমরা জানি না, কিন্তু আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এই দখলদারিতে ছাত্র রাজনীতি এটাকে নির্মূল করেই ছাড়বো, তাতে যতদিন সময় লাগে। এরপর আমাদের এখানে কিছু স্পেসিফিক হচ্ছে দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। তো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যারা করে বা করতে চায়, তাদের যুক্তিটা হচ্ছে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে রাজনৈতিক ভাবে সচেতন একটা জনগোষ্ঠী কিভাবে গড়ে উঠবে। আপনি যদি দেখেন যে এই দেশে এই যে 24-এর গণঅভ্যুত্থানের কথাটাই ধরেন, এখানে আই হেড পলিটিক্স যে হচ্ছে জেনারেশন, তারাই সবথেকে বড় পলিটিক্যাল রেগুলেশন ঘটিয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলে, হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলে মানুষের হচ্ছে এখানে কন্ট্রিবিউশন ছিল। আমরা দেখেছি ছাত্র দলের অনেক ছেলেও মারা গিয়েছে, কিন্তু তার মানে এরকম না বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা যে মোটিভটা নিয়ে আন্দোলন করেছিলাম যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সেই বৈষম্যগুলো আপনারা আবারও ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই চেষ্টা করার কথা আপনারা ভুলেও ভাববেন না। কারণ যে একতা আমরা 24-এ দেখিয়েছি, 24 কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। আপনারা যদি চান তাহলে জুলাই আমরা কন্টিনিউ করব। যে জুলাই আমরা চালিয়েছিলাম সেই জুলাই আমরা আবারও চালাবো। আপনারা যদি আপনাদের দখলদারিত্বের রাজনীতি চালিয়ে যেতে চান, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ডাকসুই চলবে একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে, যেখানে সব দলমতের নির্বিশেষে সব ধরনের হচ্ছে প্রতিনিধি থাকবে। ডাকসুতে যদি আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেন, আপনার কেন দল লাগবে? আপনার আছে, আপনি হচ্ছে স্টুডেন্টের জন্য কাজ করতে চান, ডাকসু থেকে ভালো প্ল্যাটফর্ম মনে হয় না আর হবে। কারণ ডাকসু হচ্ছে এখানে আপনি নির্বাচিত হয়ে আসবেন, এখানে বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে আপনাকে ভোট দিয়ে নির্বাচন করবে যদি আপনাকে মনে করা হয় যে আপনি কেপাবল স্টুডেন্টের পক্ষে কথা বলার জন্য বা আওয়াজ তোলার জন্য। কিন্তু আপনি ছাত্র রাজনীতি চালাতে চান রুম দখল করার জন্য, আপনি ছাত্র রাজনীতি চালাতে চান ক্যান্টিনে বাকি খাওয়ার জন্য, আপনি ছাত্র রাজনীতি চালাতে চান বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার জন্য, এই যে হচ্ছে রাজনীতির ধারণা আপনাদের মধ্যে, এটা শুধুমাত্র দখলদারিত্বের ধারণা। আপনাদের স্টুডেন্টের পক্ষে কাজ করতে চান না, এটা খুব স্পষ্ট। কারণ 15 বছর ধরে আমরা দেখেছি, এর আগেও দেখেছি, শুধু ছাত্রলীগ না, এর আগেও যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের যে অঙ্গ সংগঠন, মানে ছাত্র যে অঙ্গ সংগঠনগুলো ছিল, তারাও ক্যাম্পাসে একই ধরনের রুল চালিয়েছে। যার কারণে এই 24 রেভলিউশনের পরে যখন নতুন করে আমরা একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছি, তখন আমরা চাই না আবারও আমরা দাসত্বের যে হচ্ছে শৃঙ্খল সেটা করি। আপনারা আজকে ভালো আছেন, কালকে ভালো থাকবেন, পরশু যে আপনারা আবারও দখল করতে আসবেন না জায়গা জমি, সেই নিশ্চয়তা কে দেবে? আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কাজ টেবিলে পড়া, টেবিলে ফিরে যাওয়া, আমাদের কাজ ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করা। আমাদের কাজ আপনাদের হচ্ছে বিরুদ্ধে বারবার দাঁড়ানো না, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা না, আপনাদের মাইর খাওয়া না। আপনারা দেখেছেন আবরার ফাহাদকে কিভাবে হত্যা করা হয়েছে, জামাত শিবির ব্লেম দিয়ে করেছে ছাত্রলীগ। এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, এই ছাত্রলীগকে হচ্ছে নির্মূল করা হয়েছে। ছাত্রলীগ ত্যাগ দিয়ে যে পরবর্তীতে অন্য কাউকে মারা হবে না, এই নিশ্চয়তা আসলে আমাদের খেয়ে দেবে। আবারও যে কোনো হচ্ছে নির্দোষ মানুষের প্রাণ যাবে না এই ট্যাপে পড়ে ছাত্র রাজনীতি, এটা হচ্ছে আমাদের এখন আসলে বিশ্বাস করানো সম্ভব না। আপনারা যেহেতু ছাত্র রাজনীতি চালু করার জন্য অন্ধ, আমরা আসলে অন্ধ। কারণ আমাদের উপর যে অবিচার হয়েছে, আমাদের উপর যে বৈষম্য হয়েছে, তাতে আমাদের এখন আসলে ওই চোখ খুলে তার পাশে আপনি কি করবেন না করবেন আপনারা আশ্বাস শোনার মতো আসলে সময় আমাদের নাই। আমরা চাই যে আপনারা এই ধরনের হচ্ছে কাজ থেকে বিরত থাকুন। আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি, আমাদের 9 দফার ভিতরেও ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, এবং একই সাথে আমাদের ডাকসু দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। আর একটা যে দাবি, যেটা হচ্ছে প্রধান দাবি আমাদের এই অস্থিরতার পিছনে, সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের রাজনীতি। শিক্ষককে আমরা শুধুমাত্র শিক্ষক হিসেবেই দেখতে চাই। আপনাদের কেন রং হবে? আপনারা নীল দল, আপনারা সাদা দল, এই ধরনের দলাদলি তো দরকার নাই।
শিক্ষক হবে ছাত্রদের জন্য, ছাত্ররা হবে শিক্ষকদের জন্য। অথচ আপনারা চালিয়ে যাচ্ছেন রাজনীতি, যেখানে আপনারা বলেন নীল দলের ব্যানারে দাঁড়িয়ে আমি তোমাদের স্বার্থের জন্য কথা বলবো। দরকার নেই তো, আপনারা তো শিক্ষক, আপনারাই আমাদের স্বার্থ, আপনারাই যে বলবেন হচ্ছে আমাদের কথা। আপনারা শিক্ষক, এটাই আমাদের সব থেকে বড় ভরসা। আপনি নীল দলের নাকি সাদা দলের, এটার দিকে আমরা ভরসা করি না আসলে। আপনি শিক্ষার্থীদের পক্ষে কতটা দাঁড়াচ্ছেন সেইটাই অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি নীল দলের ব্যানারে দাঁড়ায় বলেছেন, এই যে জুলাইয়ের ঘটনা, আপনি নীল দলের ব্যানারে দাঁড়িয়ে যখন বলেছেন যে ছাত্ররা পড়ার টেবিলে ফিরে যাও, যখন আপনাদের ছাত্রদের গুলি করে মারা হয়েছে, পুরো হচ্ছে বাংলাদেশ রক্তাক্ত হয়েছে আপনাদের ছাত্রদের রক্তে, তখন আপনারা নীল দলের ব্যানারে দাঁড়িয়ে রাজনৈতিক এজেন্ডা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। একইভাবে পরবর্তীতে যে সাদা দলে একই এজেন্ডা চালু করার চেষ্টা করবে না, এই নিশ্চয়তা আসলে আমরা আপনাদের থেকে চাই না, কারণ আমরা জানি যে বাংলাদেশে কখনো এটা সম্ভব না। আর বহু বারবার আশ্বাস দেওয়া হয়, ছাত্রলীগও বলতো যে হচ্ছে ব্যক্তিগত সংগঠন নেবে না। কেউ একজন চাঁদাবাজি করেছে, কেউ একজন একটা রাহাজানি করেছে, যখন হচ্ছে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি থেকে বক্তব্য আসতো, এ হচ্ছে দুষ্কৃতিকারী, অনুপ্রবেশকারী, ওর সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নাই, ছাত্রলীগ হচ্ছে ব্যক্তিগত, ছাত্রলীগ নেবে না বা ব্যক্তিগত সংগঠন নেবে না। যখন সংগঠন না থাকবে তখন আসলে ব্যক্তির দায় নেওয়ারও কোনো পর্যায়ে পড়বে না, ব্যক্তির দায় ব্যক্তি নেবে, এবং ব্যক্তির ব্যাপারটা থাকবে না যে আমার সংগঠন আমাকে হচ্ছে আশ্রয় দিবে, আমি যাই করি, আমি সাংগঠনিক ভাবে চাঁদাবাজি করি, আমি ব্যক্তিগত ভাবে পাওয়ার প্র্যাকটিস করি, এই জায়গাটাই আর থাকবে না। আপনারা এই সহজ জিনিসটা কেন বোঝেন না? আমার আসলে এটা মাথায় আসে না যে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা ক্যাম্পাসে আসি, আমরা পড়াশোনা করবো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, আমরা সেগুলো করবো। আমাদের রাজনৈতিক সচেতনতার জন্য একটা ডাকসুই প্রয়োজন, একমাত্র ডাকসুই প্রয়োজন, আর কিছু প্রয়োজন নাই। কারণ যখন হচ্ছে ডাকসু, নিয়মিত ডাকসু নির্বাচন হবে, তখন সবাই চাইবে যে আমাকে ভোট দেওয়া হোক, ভোট দেওয়ার জন্য ভালো কাজ করবে এমনিতেও, তার জন্য ভালো কাজ করার জন্য, ছাত্রদের পক্ষে কাজ করার জন্য কোনো দলের প্রয়োজন হয় না, না শিক্ষকদের প্রয়োজন হয়, না ছাত্রদের প্রয়োজন হয়। একই জিনিসটা আমরা দেখেছি আমাদের জাতীয় পর্যায়ে বারবারও নির্বাচন, একবার হচ্ছে সুষ্ঠু নির্বাচন হয়নি কখনো। সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে শেখ হাসিনা আমাদের যা যা গুলে খাইয়েছে, আমরা তাই খেয়েছি। আমাদের আর কোনো উপায় ছিল না, কারণ নির্বাচন হয়নি, তার জবাবদিহিতার জায়গা থাকেনি, তার হচ্ছে শিক্ষার্থীদের যে ভোট বা জনগণের যে ভোটের তার প্রয়োজন পড়েনি, জনগণের অংশগ্রহণের প্রয়োজন পড়েনি, সে তার একনায়কতন্ত্র চালিয়ে গিয়েছে, যেটা আমাদের ক্যাম্পাসে আমরা দেখেছি বিগত 15 বছর যাবৎ। ছাত্রলীগ যা বলেছে তাই হয়েছে ক্যাম্পাসে। আমাদের কাওয়ালি আসর করেছে, আমরা কাওয়ালি আসরে হামলা হয়েছে, যেখানে যা করেছে প্রত্যেকটা জিনিসে তারা হামলা করেছে। কোটা সংস্কারের মতো একটা সার্বজনীন আন্দোলনে তারা হামলা করে আমাদের রক্তাক্ত করেছে। এই যে হচ্ছে ইতিহাসের যে পুনরাবৃত্তি, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র ডাকসু ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটাই চালু থাকবে, কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, সাংগঠনিক ছাত্র রাজনীতি শিক্ষক এবং ছাত্র কারোরই চাই না। ধন্যবাদ।